একটি পুচকে টিকটিকি কি পারবে তার ধারালো বুদ্ধি দিয়ে বনের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত কালো সাপকে পরাজিত করতে? হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বুদ্ধিমান টিকটিকি ও কালো সাপ। এক ঘন সবুজ বন, চারদিকে গাছের পাতা নড়ছে, পাখিরা কিচিমিচির শব্দ করছে। একটি বড় আম গাছের ডালে বসে আছে একটি ছোট্ট চটপটে সবুজ রঙের টিকটিকি। তার নাম টিকটিকি বাবু। এই টিকটিকি বাবুর চোখ দুটো খুব বড় বড় আর বুদ্ধিতে চকচক করছে। সে লেজ নেড়ে গাছের পোকামাকড় খাচ্ছে আর মনের সুখে শেষ দিচ্ছে। গভীর এক সুন্দর বন, সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এ বনের এক বিশাল আম গাছে বাস করত এক ছোট্ট টিকটিকি, যার নাম ছিল টিকটিকি বাবু। টিকটিকি বাবু দেখতে ছোট হলে কি হবে, তার বুদ্ধি ছিল হাতি বা সিংহের চেয়েও ধারালো। বনের সব পশু পাখি তাকে ভালোবাসত, কারণ বিপদে আপদে এই টিকটিকি বাবু সবাইকে দারুণ সব বুদ্ধি দিয়ে সাহায্য করত। দিনগুলি বেশ আনন্দ কাটছিল টিকটিকি বাবুর, কিন্তু সুখ তো আর চিরকাল থাকে না। একদিন সেই বনে হাজির হলো এক মহাবিপদ। হঠাৎ বনের আবহাওয়া বদলে গেল। একটু অন্ধকার হয়ে আছে। ঝোপঝাড়ের আড়াল থেকে ফিসফিস শব্দ করে বেরিয়ে আসে এক বিশাল কুচকুচে কালো কোবরা সাপ। তার চোখ দুটো লাল আর সে লম্বা জিভ বের করে হিস হিস শব্দ করছে। সাপের ভয়ে গাছের পাখিগুলো উড়ে পালালো। অন্যদিকে কাঠবিড়ালিরা গাছের কোটরে লুকিয়ে পড়ে। বনের ঠিক পাশে ছিল এক অন্ধকার পাহাড়ের গুহা। সেই গুহা থেকে বেরিয়ে এলো এক কালনেগিনি কালো সাপ। তার শরীরটা যেমন বিশাল, মনটা ছিল তেমন নিষ্ঠুর। বনে এসে সে ঘোষণা দিল, এই বন এখন থেকে আমার। প্রতিদিন বিকালে আমি এই গাছের নিচে আসব আর যাকে সামনে পাবো তাকে গিলে খাবো। সাপের ভয়ে পুরো বনের শান্তি দেওয়া হয়ে গেল। বনে কাঠবিড়ালি, পাখি, ব্যাঙ সবাই ভয়ে কাঁপতে লাগলো। কেউ আর আগের মনে সুখে ঘুরে বেড়াতে পারছিল না। কালো সাপটি আম গাছের নিচে এসে কুণ্ডলি পাকিয়ে বসে। সে অপরের দিকে তাকিয়ে টিকটিকি বাবুকে দেখে লোভী চোখে হাসে। টিকটিকি বাবু ডাল থেকে নিচে তাকায়। তার মনে ভয় থাকলেও সে মুখে তা প্রকাশ করেনি। সেই পুচকে টিকটিকি তো বড্ড ছোট, তোকে খেলে আমার পেটে এক কোনাও ভরবে না। তবে আজ তোকে দিয়ে বিকালে নাস্তাটা সারব। নেমে আয় নিচে। টিকটিকি বাবু বলল, হ্যাঁ হ্যাঁ কালো সাপ ভাই, তুমি নিজেকে খুব শক্তিশালী ভাবো তাই না? কিন্তু তুমি কি জানো, কায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। তুমি যদি আমাকে এক নিমিষে গিলে না ফেলো, তবে বনে সবাই ভাববে তুমি কাপুরুষ। সাহস থাকলে আমার সাথে একটা বুদ্ধির প্রতিযোগিতা করো। যদি তুমি যেত, আমি নিজেই তোমার মুখে গিয়ে ঢুকবো, আর যদি আমি যেতি তবে তোমাকে এই বন ছেড়ে চলে যেতে হবে। সাপটা ছিল ভীষণ অহংকারী। সে ভাবল, এতটুকু এক টিকটিকি আর কি ক্ষতি করতে পারবে। সে ফুস করে উঠে বলল, ঠিক আছে, তোর সত্ত্বে আমি রাজি আছি, বল কি? টিকটিকি বাবু সাপকে বলল, তুমি চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনবে। এর মধ্যে আমি লুকিয়ে পড়ব। তুমি যদি আমাকে 1 মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারো তবেই তুমি জিতবে। আর সাপ চোখ বন্ধ করে গুনতে শুরু করলো। টিকটিকি বাবু দ্রুত আম গাছের ছালের রঙের সাথে নিজের গায়ের রং মিলিয়ে একেবারে স্থির হয়ে বসে থাকে।
টিকটিকি বাবু বলল, প্রথম পরীক্ষা হলো লুকোচুরি। তুমি চোখ বন্ধ করে 10 গুনবে আর আমি লুকাবো। খুঁজে পেলে তুমি জয়ী। সাপ চোখ বন্ধ করে গুনল 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত। চোখ খুলে সাপ চারিদিকে খুঁজতে লাগলো। সে ঝোপঝাড় খুঁজলো, মাটির গর্ত খুঁজলো, কিন্তু টিকটিকি বাবুকে কোথায় পেল না। অথচ টিকটিকি বাবু ঠিক সাপের মাথার উপরে ডালে গাছের পাতার সাথে মিশে বসে আছে। 1 মিনিট পার হয়ে গেল। টিকটিকি বাবু বলল, কি সাপ ভাই, হার মানলে তো? আমি তো তোমার ঠিক উপরে বসেছিলাম। সাপ রেগে আগুন হয়ে গেল। সে বলল, এটা তো ভাগ্যবশত হয়ে গেছে, এবার দ্বিতীয় পরীক্ষা হবে। টিকটিকি বাবু হাসলো। সে বলল, আচ্ছা সাপ ভাই, তুমি তো অনেক লম্বা আর নমনীয়। তুমি কি ওই পাথরের সরু ফাটলটার ভিতর দিয়ে গিয়ে ওপাশে থাকা জাদুর ফলটি এনে নিয়ে আসতে পারবে? যদি পারো তবে বুঝবো তোমার শরীর সত্যিকারের ক্ষমতা আছে। সাপ ফাটলটার দিকে তাকালো। ফাটলটা বেশ সরু, কিন্তু লোভী সাপটি ভাবলো সে অনায়াসেই তা পারবে। টিকটিকি বাবু সাপকে আম গাছের গোড়ায় থাকা এক সরু পাথরের ফাটল দেখালো। ফাটলটা এমন ছিল যে সামনের দিকটা একটু চড়া হলেও ভেতর দিকটা ছিল ভীষণ চিপা। অহংকারী সাপ কোনো কিছু না ভেবে ফাটলের ভিতরে নিজের মাথা ঢুকিয়ে দিল। সে যতই ভিতরের দিকে যেতে লাগলো, ফাটল ততই সরু হতে লাগলো। এক পর্যায়ে সাপের মোটা শরীরটা পাথরের মাঝখানে এমনভাবে আটকে গেল সে আর সামনে যেতে পারছিল না, পেছনেও আসতে পারছিল না। এদিকে ছাপ ছটফট করতে করতে, ও মা গো, আমি আটকে গেছি। ওই পিচকে, টিকটিকি আমাকে বাঁচাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বনের অন্য সব পশু পাখিরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। সবাই টিকটিকি বাবর বুদ্ধির প্রশ্ন করে আর হাততালি দিতে লাগলো। সাপটি পাথরের মাঝে আটকে থেকে ক্ষমা চাইছে। টিকটিকি বাবু সাপের সামনে গিয়ে দাঁড়ালো। কি সাপ ভাই, বুঝলে তো, গায়ের জোর আর বিষ থাকলে সব কিছু জয় করা যায় না। যেখানে জোর খাটে না সেখানে বুদ্ধি খাটাতে হয়। তোমাকে আমরা বের করবো, কিন্তু একটা সত্য, তুমি এখনই এই বন থেকে চলে যাবে আর কোনো দিন কোনো প্রাণীর ক্ষতি করবে না। সাপটি নিজের ভুল বুঝতে পেরে মাথা নাড়ল। এরপর বনের সবাই মিলে একটা লাঠির সাহায্যে সাপটিকে পাথর থেকে মুক্তি করল। মুক্ত হয়ে লজ্জিত ও পরাজিত কালো সাপটি লেজ গুটিয়ে বন ছেড়ে পালিয়ে গেল। বনের পশু পাখিরা আনন্দে মেতে উঠল। তারা সবাই টিকটিকি বাবুকে কাঁধে তুলে নাচতে লাগলো। সেই থেকে সুন্দরবনে আবারও শান্তি ফিরে হলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.